কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। আপনারা তো প্রত্যেকেই জানেন কাঁচা লঙ্কাতে চলছে ঠাকুর বাড়ি স্পেশাল সিরিজ। আজকে না একটা স্টু বানাবো। স্টু বলতে মাথায় প্রথমেই যেটা আসে সেটা হলো চিকেন স্টু। তবে আমি আজকে চিকেন স্টু বানাবো না, আমি আজকে মাটন স্টু বানাবো। আজ বানাবো ঠাকুর বাড়ির ব্রাউন স্টু। শীতের কিছু শাকসবজি আর নামমাত্র উপকরণ দিয়ে ভীষণ সুন্দর হয় এই ব্রাউন স্টুটা খেতে। তাহলে দেরি না করে চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্না করে দেখিয়ে নিই ঠাকুরবাড়ি স্পেশাল ব্রাউন স্টু বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। ঠাকুরবাড়ি স্পেশাল ব্রাউন স্টু বানানোর জন্য আমি প্রথমেই 600 থেকে 650 গ্রাম মতো মাটন নিয়েছি। মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কিছু সবজি নিয়েছি, মেনলি শীতের সবজি। ডুমো করে কাটা দুটো আলু নিয়েছি। একটা বিট বড় মাপে ডুমো করে কেটে নিয়েছি। একটা বড় মাপের গাজর ডুমো করে কেটে নিয়েছি। 1 টেবিল স্পুন আমি আদা কুচি নিয়েছি। পরিমাণ মতন কড়াইশুঁটি নিয়েছি। দুটো পেঁয়াজ আমি লম্বা করে কেটে নিয়েছি। দুটো গোটা টমেটো নিয়েছি। 4টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। দুধ নিয়েছি। সামান্য নুন নিয়েছি। স্বাদ মতন চিনি নিয়েছি। আর আমি নিয়েছি পরিমাণ মতন ময়দা। আমাদের কিন্তু ব্রাউন স্টু বানানোর জন্য মাত্র এই কটাই উপকরণ লাগছে। তবে আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, আপনারা যদি কেউ মাটন দিয়ে এটা বানাতে না চান, আপনারা কিন্তু চিকেন দিয়েও ট্রাই করতে পারেন। তবে মাটন দিয়ে এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তাহলে আর বেশি সময় নষ্ট না করে চলুন রান্নাটা শুরু করে ফেলি। আমি কিন্তু পুরো রান্নাটাই প্রেসার কুকারে করব। আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তাতে 2 টিস্পুন মতো ঘি গরম করে নেব। মাটন খেতে তো আমরা প্রত্যেকেই কম বেশি ভালোবাসি। ঠাকুরবাড়ির মাটনের রেসিপিগুলো সত্যিই খুব ইন্টারেস্টিং। তবে ব্রাউন স্টুটা যখন চোখে পড়লো মনে হলো শীতটা তো পড়েই গেছে, এই ব্রাউন স্টু এর রেসিপিটা কিন্তু আপনার সাথে শেয়ার করাই যায়। এই দেখুন এখানে কিন্তু ঘিটা গরম হয়ে গেছে। ঘিটা গরম হলেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম আদা কুচি। ভালো করে ভাজতে শুরু করব। পেঁয়াজটা লাল হয়ে আসলেই দিয়ে দেব কেটে রাখা আলু, বিট, গাজর আর সমস্ত সবজি দিয়ে ভালো করে ভাজতে শুরু করব। আপনারা যদি মনে করেন যে রান্নাটা প্রেসার কুকারে করবেন না, কড়াইতে বা কোনো বড় পটে করবেন, সেটাও করতে পারেন। তবে যদি মনে করেন যে প্রেসার কুকারে করবেন, সেটাও কিন্তু করতে পারেন। এইদিকে দেখুন সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আর এবার দিয়ে দিলাম মাটনটা। মাটনটা দিয়ে কিন্তু এইবার ভালো করে মাটনটা সমস্ত সবজির সাথে মিশিয়ে রান্না করতে শুরু করব। এখানে আজ কষানোর কোনো ব্যাপার নেই, কিন্তু সবজির সাথে মাটন কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করে নেবার ফলে একটা সুন্দর কালার আসবে। আমার মনে হয় সেই কারণেই এই রেসিপিটার নাম ব্রাউন স্টু। সমস্ত সবজির সাথে মাটন মিনিট খানেক ভালো করে ভেজে নেবার পর এবার টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু অপশনাল, বইতে লেখা আছে, তবে আমার মনে হলো টমেটোটা দিলে ভালোই লাগবে, সেই কারণে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে টমেটো গলে আসা পর্যন্ত ভালো করে কিন্তু মাটনের সাথে কষিয়ে রান্না করে নেব। কষানোর মাঝে আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিলাম স্বাদ মতন চিনি। নুন আর চিনিটা দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে অন্যদিকে কিন্তু আমি জল গরম করতেও বসিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজার তো একটা সুন্দর রং আসেই, তার সাথে বিট দেবার ফলেও কিন্তু একটা সুন্দর রং আসবে। আর মাটন তো রেড মিট, সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর দেখবেন ব্রাউন কালার আসবে। মোটামুটি আরো মিনিট 10 ভালো করে কষিয়ে রান্না করে নেবার পরই কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে দেখতে পাবেন। আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বেরিয়েছে। এই কালারটার জন্যই কিন্তু নামটা ব্রাউন স্টু বলে আমার মনে হয়। এবার আমি এতে ঢেলে দিলাম 3 কাপ মতন গরম জল। গরম জলটা দেবার ফলে কিন্তু ঝোলটা সঙ্গে সঙ্গে ফুটে আসবে। ফুটে আসলেই গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিলাম। লো করে দিয়ে আমি প্রেসার কুকারের লিডটা দিয়ে চাপা দিয়ে দিলাম। আমি কিন্তু সিটি দেব না, জাস্ট চাপা দিয়ে দেব। প্রথমেই বলেছি একদম স্লো কুক করব। স্লো কুক করলেই কিন্তু এই রান্নাটার স্বাদটা অসাধারণ হবে। তবে আপনাদের হাতে যদি একদমই সময় না থাকে সেক্ষেত্রে সিটি দিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। তবে হাতে সময় থাকলে স্লো কুক করবেন। একদম লো ফ্লেমে আমি 40 থেকে 45 মিনিট মতন কিন্তু রান্না করে নেব। মোটামুটি আমার 40 থেকে 45 মিনিট হয়ে গেছে। আমি একটু দেখাই কেমন দেখতে লাগছে। কেমন দেখতে লাগছে বলুন তো? গন্ধটা
স্টুটা কিন্তু দারুণ সুন্দর বেরিয়েছে। এবার আমাদের একটা ছোট্ট স্টেপ বাকি আছে। আমি অন্যদিকে একটা পট বা সসপ্যান নিয়েছি, তাতে হাফ কাপ মতো দুধ ঢেলে দিলাম। দুধটা একটু গরম করে নেব। দুধটা গরম হয়ে ফুটে আসলেই আমি এতে ময়দা দিয়ে দিলাম। তবে ময়দাটা ডাইরেক্ট দেব না, একটু ছেঁকে নেব। ছেঁকে নিলে না ময়দাটা সাথে কোনো লাম্পস তৈরি হবে না, ভালো করে দুধের সাথে মিশে যাবে। ময়দাটা দিয়ে দুধের সঙ্গে কন্টিনিউ ভালো করে মিশিয়ে নেব। আর একটু ঠিক হয়ে যাবে ব্যাপারটা। ঠিক হয়ে গেলে কিন্তু মাটনের উপর ঢেলে দেব। কিন্তু আবারও একটা ছাঁকনির ব্যবহার করব। আমার মনে হয় আগেকার দিনে হয়তো কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার অতটা কনসেপ্ট ছিল না, তাই জন্য দুধ আর ময়দা গুলে এটাকে একটু ঠিক করার জন্য ব্যবহার করা হতো। এবার মাটনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখবেন সুন্দর একটু ঘন হয়ে আসছে আর রংটাও কিন্তু বদলে গেছে, দারুণ সুন্দর দেখতে লাগছে। আমাদের ব্রাউন স্টু কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তাহলে চলুন এবার সার্ভ করি গরম গরম ঠাকুর বাড়ি স্পেশাল ব্রাউন স্টু। হালকা হালকা শীতে রাত্রিবেলা ডিনারে একটু বাটার দিয়ে টোস্ট বানিয়ে তার সাথে এই ব্রাউন স্টু কিন্তু দারুণ লাগবে। আমার মনে হয় গার্লিক ব্রেডের সাথেও খুব ভালো লাগবে। ঠাকুরবাড়ি স্পেশাল ব্রাউন স্টু এর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে ঠাকুরবাড়ির আরও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।